মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক চাপ ও সীমান্ত সতর্কতা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে ইরান তার সামরিক মহড়া জোরদার করেছে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রদর্শন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ফলে দুই দেশের বহুদিনের বৈরিতা আবারও সামনে চলে এসেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের পদক্ষেপ কেবল কূটনৈতিক চাপ নয়, বরং শক্তি প্রদর্শনের একটি অংশ, যা যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। এদিকে পাকিস্তান সরাসরি এই সংঘাতে জড়িত না থাকলেও তার ভূ-রাজনৈতিক অবস্থান পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে ইরানের প্রতিবেশী হওয়ায় দেশটি ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে রয়েছে। সম্প্রতি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সতর্কতা বৃদ্ধি পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যুদ্ধ কি সত্যিই আসন্ন? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা তুলনামূলক কম। তবে প্রক্সি সংঘর্ষ, সীমিত হামলা বা হঠাৎ সামরিক উত্তেজনা তৈরি হওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাদের ভাষায়, শান্তির আড়ালে চলছে শক্তির লড়াই। একটি ভুল সিদ্ধান্ত বা ছোট কোনো সংঘর্ষ পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে। তাই বিশ্ব এখন পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে।